আর মাত্র কয়েকটা মাস বাদেই গোটা দেশ তথা রাজ্য মেতে উঠবে শারদ উৎসবে। ব্যতিক্রম নয় নদিয়ার কল্যাণীও। আজ কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে দুর্গা উৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। আর এই খুঁটি পুজো ঘিরে উৎসবের আমেজ ফুটে উঠল শহর কল্যাণীতে। কল্যাণীতে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু, খুঁটি পুজো ঘিরে উৎসবের আমেজ। শারদ উৎসবের আর মাত্র কয়েক মাস বাকি, কিন্তু তার আগেই উৎসবের আবহে মেতে উঠতে শুরু করেছে শহর কল্যাণী। সোমবার সকালে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো 34তম দুর্গাপুজোর খুঁটি পুজো। জানা গিয়েছে বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রস্তুতি পর্ব। আয়োজকরা জানিয়েছেন এবারও পুজোর মণ্ডপ ও প্রতিমায় চমক থাকবে, সেই লক্ষ্যকে সামনে রেখেই শুরু হয়েছে পরিকল্পনা ও প্রস্তুতি। খুঁটি পুজো উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাসিন্দা। পুজোর শুভ সূচনার মধ্য দিয়ে কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চলে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রতি বছরের মতো এবারও কল্যাণী আইটিআই দুর্গাপুজোকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। এখন সকলের নজর এবারের অভিনব ভাবনা কতটা সফলভাবে বাস্তবায়িত হয় তার দিকে। সব মিলিয়ে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো কল্যাণী শহরের অন্যতম ঐতিহ্যবাহী দুর্গোৎসবের কাউন্টডাউন। এই দিন সকাল থেকেই সংগঠনের সদস্যদের পাশাপাশি এলাকার ছোট বড় মাঝবয়সী মানুষের সঙ্গে মহিলাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেল। শঙ্খধ্বনি ও ঢাকের আওয়াজ গোটা এলাকায় ছড়িয়ে পড়ল উৎসবের আমেজ। এখন থেকে দিন গোনা শুরু হলো মা আসবে, মা আসবে। এই নিয়ে আমার 19 বছর চলছে এই মাঠে আইটিআই এই পুজোটা। হ্যাঁ, একটা একটা ইলেকশন গেল, ইলেকশনের পরে নানান পুজো কমিটি, বিভিন্ন জায়গার পুজো কমিটি তারা একটু পিছিয়ে উঠতে টাইম লেগেছে। এখানে কমিটি, ব্যবসায়ী সমিতি, লুমিনাস ক্লাব বা 10 নম্বর ওয়ার্ড কমিটি, সেটা কমিটিদের ব্যাপার। আমাদের কাজ হচ্ছে আমরা শিল্পকলা ফুটিয়ে তোলা। আমরা বরাত যাদের থেকেই পাই না কেন, আমাদের সেই কাজটাকে ফুটিয়ে তোলা হচ্ছে আমাদের মেন দায়িত্ব। এবছর যে আমরা থিমটা সামনে রেখেছি, বিগত দিনের থেকেও ভালো থিম। আমরা চাইছি এবছর বিগত দিনগুলো মতোই আমাদের এবার পুজোর থিমটা আমরা ছাপিয়ে যাব। বলছি দাদা, এবার অনেকটা দেরি হয়ে গেল না? 10 নম্বর ওয়ার্ডের যে পুজোটা, এটা আরও 1.5 থেকে 2 মাস আগেই শুরু হয়। ওই যে বললাম, ইলেকশন পাওয়ার জন্য একটু পিছিয়ে গেছে, সবাই পিছিয়ে উঠতে পারিনি। সেই টাইমটাকে আমরা রাত দিন খেটে আমরা এটাকে মেক আপ করে আমরা কাজটা করব। এর আগে টুইন টাওয়ার, জার্নালিস্ট বোয়া, অরুণ মন্দির যেভাবে মানুষের চাহিদা পূরণ করতে পেরেছি, এবছর মনে হয় তার থেকে বেশি ছাড়া কম। আইটিআই মোড়ের ব্যবসায়ী সমিতি এই পুজোটা আজকে থেকে 34 বছর আগে আইটিআই মোড়ের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শুরু হয়েছিল, যেটা কি আমরা সবাই জানি। আমাদের কাছে তার কাগজও এসছে। হয়তো একজন ব্যক্তি আর একটা ক্লাব এই পুরো পুজোটাকে নিজের আধিপত্য, আইটিআই সমিতি যার অরিজিনাল পুজোটা ছিল, সেই পুজোটা এখান থেকে সরে গেছে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমাদের যে মূল কর্তব্য ছিল যে আমরা কী করব, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপর থেকে সমস্ত জায়গা থেকে একটা ছিল নির্দেশ ছিল যে রাজ্য নেতৃত্ব থেকে আমরা কোনো রকম কোনো দখল কোনো পুজোতে নেব না, কোনো জায়গা আমরা করবো না, কোনো পুজোতে আমরা কোনোরকমভাবে আমাদের পার্টি থেকে, বিজেপি থেকে কোনো রকম ইনভলভমেন্ট হবে না। তাই জন্য আমরা এখানকার ব্যবসায়ী সমিতিকে বললাম, ওনারা ইচ্ছা প্রকাশ করলো। আর যারা পুরনো কমিটির ছিল তারাও বললো যে আমরাও, অনেকে যারা এখানকার লোকাল ব্যবসায়ী ছিলেন তারা বললেন যে আমরাও মন খুলে পুজোটাকে করতে চাই। তাই জন্য যখন সমন্বয় হলো, তাহলে নতুন আর পুরনো যারা এই পার্টিটাকে পুরো পুজোর পার্টির রং লাগিয়ে দিয়েছিলেন যারা, তাদেরকে সরিয়ে দিয়ে নতুন আর পুরনো মিলে একটা সুন্দর করে কমিটি হবে। আর সেটা হবে যখন আপনাদেরকে সমস্ত অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের এই পুজোটাকে আমরা সেভাবে। আজকে আপনার নাম? অমিত সিং।